السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن أو كما قال النبي عليه الصلاة والسلام محترم হাজিরিন পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ নাজিল করেছি আর এর সংরক্ষণের পরিপূর্ণ দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই স্বয়ং গ্রহণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেছেন এর দায়িত্ব সম্পূর্ণভাবে আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম সম্মানিত হাজিরিন এজন্য পবিত্র কোরআনুল কারীমকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ অপমান করতে চায় মুসলমানদেরকে যারা নাকি কোরআনকে অপমান করে অবমাননা করে কোরআনকে পড়ায় বিভিন্ন সময় কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করতে চায় তারাই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায় বেইজ্জত হয়ে যায় কিন্তু কোরআন আল্লাহ বলছেন আল্লাহ সংরক্ষণ করবেন আল্লাহ যতদিন আসমান থাকবে জমিন থাকবে আল্লাহর কোরআনও ততদিন দুনিয়াতে মাহফুজ থাকবে চাই সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের হাফেজের মাধ্যমে রাখুক বা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হেফাজত রাখুক আল্লাহ একভাবে না একভাবে রাখবেনই সম্মানিত হাজিরিন 1999 সনে তুরস্কের একটা ঘটনা আমরা শুনেছি এবং বইয়ের মধ্যে পড়েছি যে 1999 সনে তুরস্কে ওখানে অবসরপ্রাপ্ত কিছু জেনারেলদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমেরিকা ইসরায়েল এবং বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো তুরস্কের নামি দামি নৌঘাটির মধ্যে সেখানে তারা একটা বিভিন্ন ধরনের নাচ গান নোংরামি অশ্লীলতা সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পানের মতো নাচ গান এমনকি চরিত্র হননের বিভিন্ন খারাপ কাজের আয়োজন করে সেখানে যে তুরস্কের জেনারেল ওই আয়োজন করেছিলেন সে তার ক্যাপ্টেনকে বলল তুমি যাও এমনভাবে মাতাল হয়েছে নেশাগ্রস্ত হয়ে যে কোরআন আনো কোরআন কে নাজিল করেছে ওই সূরাটা বের করো সূরা নাহাল বের করো সূরা নাহালের অমুক আয়াতটা এখানে আনো তার সামনে কোরআন আনা হলো সে ওখানে মদ্যপায়ী পুরুষ নারী তাদের পায়ের নিচে কোরআন ছেড়ে দিয়েছিল এবং তারা সেখানে এমন একটা পাগলামির মধ্যে মেতে উঠেছিল যে কে বলেছে কোরআন নাজিল করেছে সে কোথায় তার কোরআন হেফাজত করুক কই তাকে তো দেখি না তারপরে আল্লাহ তাআলার এমন একটা গজব তাদের উপর আসলো ওই নৌঘাটির মধ্যে ওখানে এমন একটা ভয়াবহ একটা ভূমিকম্প শুরু হলো পানির মধ্যে দিয়ে এমন একটা ভয়াবহ ভূমিকম্প শুরু হলো পানির মধ্যে থেকে অগ্নিস্ফুলিঙ্গ উঠতে থাকলো এবং পানির দলতে থাকলো এমনকি ওই আল্লাহ তাআলা তাদের উপর এমন গজব নাজিল করলেন ওই এলাকায় যে ওই এলাকায় ওই সময়ে 1999 সনে প্রায় 50,000 মানুষ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছিল এমন অনেক ইতিহাস রয়েছে যে কোরআনকে অপমান করতে গিয়ে কেউ বোবা হয়ে গিয়েছে কেউ প্যারালাইজ হয়ে গিয়েছে কেউ দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে বিভিন্ন রোগে বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনের সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালের অপমান তো রয়ে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন আমি নাজিল করেছি আমি হেফাজত করব আমাদের এই ইয়াকিন বিশ্বাস অন্তরে রাখতে হবে যারা হাফেজে কোরআন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা যে কোরআন হেফাজত রাখেন তার একটা অন্যতম নমুনা দুনিয়ার সমস্ত কোরআনকে যদি কেউ চায় ষড়যন্ত্র করে পুড়িয়ে দেবে দূর করে দেবে কিন্তু মানুষের পক্ষে সেটা কোনোদিন সম্ভব হবে না যে একজন ভালো হাফেজে কোরআন আলেম সে যদি চায় সূরা ফাতিহা থেকে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ থেকে সূরা নাসের শেষে সিন পর্যন্ত পুরা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার নাম নিয়ে একজন হাফেজে কোরআন আলেম সহি শুদ্ধভাবে লিখে দিতে পারবে অতএব যারা কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য কোরআনকে পড়ানোর ষড়যন্ত্র করে তারা কোশ্চিনকালেও কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করতে পারবে না বরং তারা শেষ হয়ে যাবে এজন্য বলবো যারা কোরআনের সাথে বিদ্বেষ পোষণ করেন আসুন
কোরআনের দিকে ফিরে আসুন। কোরআন আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল কুরআন হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। কোরআনুল কারীম আল্লাহ তাআলার নিকট 7 আসমান 7 জমিন এতদ্বয়ের মাঝে যত মাখলুক রয়েছে সব কিছুর চাইতে অধিক অধিক প্রিয়। যে ঘরের মাধ্যমে যে ঘরে আল্লাহ তাআলার কোরআন পড়া হয় সেই ঘরে যান স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন। যারা কোরআন শুনতেছেন তারা যেন রাসূলের জবান থেকে আলোচনা শুনতেছেন, এবং যে নাকি কোরআনুল কারীম পড়তেছে তেলাওয়াত করতেছে সে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি কথা বলতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন পড়ব। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং মহাব্বতের কিতাব হলো কোরআন। কোরআনকে আমাদের পড়া, আমল করা আমাদের সকলের জন্যই অত্যন্ত আবশ্যক এবং কর্তব্য। কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআন অনুযায়ী আমলকারীগণ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবেন। যেদিন কারো কোনো ছায়া থাকবে না, যেদিন কারো কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার রহমতের ছায়া ছাড়া অন্য কোনো আমাদের উপায় থাকবে না। কাল কিয়ামতের ময়দানে যারা নাকি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে ইলাহির নিচে তার রহমতের চাদরের নিচে আমাদেরকে ছায়া দান করবে। এজন্য আমরা কোরআনকে মহব্বত করব, কোরআনকে তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী আমল করব। তাহলে কিয়ামতের ময়দানে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেবে। কোরআন এমন একটা সাক্ষী যে কোরআন যার পক্ষে সাক্ষী দান করে, কোরআন মানুষকে সাক্ষী দিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যায়, এবং কোরআন যার বিপক্ষে সাক্ষী দেবে কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনুল কারীম কোরআন মানুষের পক্ষে সাক্ষ্য দান করবে, সাক্ষী দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এই কোরআনুল কারীম তাকে মানুষের বিরুদ্ধে যখন দাঁড় হবে তখন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নাকি পবিত্র কোরআনুল কারীমকে দুনিয়াতে পরিত্যক্ত মনে করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তাদের বিরুদ্ধে বিচার দেবেন। আল্লাহ নবী বলবেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় কোরআনুল কারীমকে পরিত্যক্ত মনে করেছে। এজন্য যারা নাকি কোরআনকে পরিত্যক্ত মনে করবে, যেটা অপ্রয়োজনীয় কিছু, কোরআনকে পড়বে না, মানবে না, তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। সারা দুনিয়া এক সময় মুসলমানগণ রাজত্ব করছে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে। আজকে মুসলমান কোরআনের শিক্ষা থেকে, কোরআনের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানরা আজকে সারা দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, সামনেও হবে যদি কোরআন অনুযায়ী আমল না করে, কোরআনকে না শেখে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সদা সর্বদা কোরআনের শিক্ষা অর্জন করব, কোরআনের আদর্শ গ্রহণ করব, কোরআন শিখব। তাহলে কোরআন কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নাকি পবিত্র কোরআনুল কারীম নিজে শেখে এবং অন্যদেরকে শিক্ষা দান করে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা কোরআনকে ভালোবাসবো, কেননা কোরআন আল্লাহ তাআলার আসমান জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু কোরআনুল কারীম। আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআন অনুযায়ী আমল করব, কোরআন শিখব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কোরআনকে মুখস্থ করার শক্তি দান করেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করার শক্তি দান করেন। মুখস্থ না করতে পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শেখা এবং অন্যদেরকে সহি শুদ্ধভাবে শেখানোর মতন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।